আজ নিয়ে চলে এলাম আমুদি মাছ ফ্রাই। আমি আমুদি মাছ কিভাবে ফ্রাই করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আমুদি মাছ কেটে ধুয়ে ভালো করে ধুয়ে মাথাটা ফেলে দিতে হয়, ধুয়ে রাখলাম। আর একটা পেস্ট বানালাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু রসুন, আদা পেস্ট, আর কয়েক কোয়া রসুন, 6-7 কোয়া রসুন। তার মধ্যে দিলাম ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, একটু টক দই দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর এইদিকে ধুয়ে রাখা মাছের মধ্যে নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর আর একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার পেস্টটা করলাম, পেস্ট করে ওই পেস্টটা দিয়ে আবার মেখে কিছুক্ষণ রেখে দিলাম। আর তারপর দিয়ে একটা পাত্রে একটা ব্যাটার তৈরি করলাম। ব্যাটারে ছিল বেসন, একটুখানি ময়দা আর অল্প চালের গুঁড়ো, আর দিয়েছিলাম একটু বেকিং সোডা, অল্প পরিমাণে বেকিং সোডা মুচমুচে হওয়ার জন্য, আর দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এই দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করলাম। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, একবারে যেন বেশি জল পড়ে না যায়, একদম ঘন হয়ে যাবে ব্যাটারটা করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর কি করলাম, ওই ম্যারিনেট করা মাছগুলোর মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে আবার আমি কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেস্টে রেখে দিলাম। এইবার তেল গরম করলাম। প্রথমে কড়াইটা গরম করতে হবে ভালো করে, তারপর তেল গরম করতে হবে। সাদা তেল কিছুটা গরম করে, যাতে তেলটা ডুবো তেলে ভাজা যায় সেরকম পরিমাণে তেলটা দিতে হবে। এবার তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল, তখন দিয়ে এক এক করে মাছ, ম্যারিনেট করা সব কিছু দিয়ে মাখা যে মাছ দিয়ে এক এক করে দিয়ে খুব হাই ফ্লেমে নয়, প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিতে হবে, তারপর ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মাছগুলো দিয়ে কম ফ্লেমে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আবার বেশি ফ্লেমে ভাজলে কি হয়, মাছটা উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা মচমচে সেদ্ধ হবে না, বা কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে। তাই হালকা আঁচে ভেজে লাল লাল করে মাছগুলো ভেজে ওঠে। খুব সুন্দর হয়েছিল মাছের এই ফ্রাইগুলো, আমুদি মাছের ফ্রাই। আমি এইভাবে বানাই, তোমরা কিভাবে